ক্যামেরার চোখে দৃশ্যমান এই রাজকীয় বাড়িটি বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রীর। একজন শিক্ষক থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি এগিয়েছিলেন বহুদূর, কিন্তু ইফাদ নামের দুষ্টু ছেলের সরলতায় বেরিয়ে গেছে সব অন্ধকার অলিগলি। লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেতা বনে যান। প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। 2023 সালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ লাকি। এ বাড়ি সম্পর্কে স্থানীয়রা বলেন, আমি তো জানি ডক্টর মতিউর রহমান, তো তার শ্বশুর বাড়ি এই বোন নামে বেশিটা প্রচারিত। আমার যে সম্পদরা উনি দখল করে রাখছে, আমি তো সাধারণ পাবলিক, আমার ন্যায্য অধিকার যেটা, এটা তো সরকার দেখ বা উনি নিজে দেখ, আমার অধিকারটা দেওয়া দরকার। ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2 ডিসিম জায়গা বেশি তো নেও, ওইটা 10 লাখ টাকা দাম ধরছে আর কি, দাম ধরা ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না। মতিউর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাইবোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরেও পুঁজিবাজারে তার বিপুল বিনিয়োগ রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।